টু ব্ল্যাকবোর্ড একাডেমি। আমরা আমাদের ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পার্টের ম্যাথ ক্লাসগুলো করতেছি। তো এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা সূত্র দেখছি এবং অনেকগুলো সূত্রের ম্যাথ করছি। তো আমরা আমাদের আগে যে সূত্রগুলো আলোচনা করছিলাম ওগুলো একটু আমরা মনে করার চেষ্টা করি। প্রথম যে সূত্র দেখছিলাম আমরা ddx x টু দি পাওয়ার n, এটা কি হবে, আমাদের nটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। এটা আমাদের 1 নম্বর সূত্র ছিল। এই সূত্র থেকে আমরা রুট এক্স এর সূত্রটা বের করছিলাম। রুট এক্স এর সূত্র কি হয়, 1 বাই রুটের ভিতরে যেটা থাকে সেটা হবে 1 বাই 2 রুট কিছু। ওকে, আমরা 2 নম্বর সূত্র যে দেখছি সেটা হচ্ছে ই কোনো কিছু পাওয়ার যদি থাকে তো সেক্ষেত্রে ইর মাথার উপর যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, ইর পাওয়ার যেটা থাকে সেটাই হয়। 3 নম্বর যে সূত্রটা আমরা দেখলাম সেটা হচ্ছে ddx a টু দি পাওয়ার x, এর উপর পাওয়ার x, সেক্ষেত্রে হয় ax ln a। 4 নম্বর সূত্র দেখছি আমরা ddx দেখছিলাম হচ্ছে ln x অথবা log x, এরকম একটা সূত্র দেখছিলাম। সেক্ষেত্রে লগ বা লনের সাথে যা হয় তা 1/1 এর নিচে হয়। হ্যাঁ, 1/x। 5 নম্বর যে সূত্রটা দেখলাম সেটা আমাদের গুণের সূত্র, ইউভি বা mn দ্বারা যদি আমরা সূত্রটা দেখি কি হবে, আমরা ইউ কে রাখবো, কাকে ডিফারেন্সিয়েশন করবো, ভি কে, আবার ভি কে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। এই 5টা সূত্র কিন্তু আমরা আলোচনা করছি, এগুলো নিয়ে অনেক বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করছি। তো আমরা অনেকেই জানতে চাইছো যে ভাই আমরা আরো অধিক প্র্যাকটিস কোন বই থেকে করতে পারি বা কোথা থেকে করতে পারি। তো আমরা এই জন্য উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অক্ষরপত্র যে বইটা আছে অথবা কেতাবউদ্দিন স্যারের বই, এই দুই বই, এই যে কোনো একটা বই ফলো করতে পারো। হ্যাঁ, এই বই থেকে প্র্যাকটিস করতে পারো, অনেক ম্যাথ আছে এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর আমাদের ডুয়েট অ্যাডমিশনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো আমরা বিভিন্ন বই থেকে কালেক্ট করে আমাদের সিলেটগুলো সাজানো আছে। তো সেখান থেকে আমরা তোমাদের তো ম্যাথগুলো করাবোই ইনশাল্লাহ। তো আপাতত এখান থেকে তোমরা বেসিক ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন আমরা 6 নম্বরের যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভাগের সূত্র। ভাগ করলে কি হবে, তো আমরা যদি ইউ ভি আকারে যদি এইভাবে ভাগ আকারে থাকে কোনো কিছু, তো নিচে যেটা থাকবে সেটাকে আমরা স্কোয়ার আকারে করবো, ভি স্কোয়ার। বিটাকে রাখবো, ইউটাকে ডিফারেন্সিয়েশন করব মাইনাস, পরবর্তীতে ইউটাকে রাখবো, ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। তো নিচে যেটা আছে সেটার উপর স্কোয়ার, বি স্কোয়ার করলাম, করার পরে ভিটাকে রাখলাম, ইউকে ডিফারেন্সিয়েশন করব মাইনাস ইউ, আবার ভি কে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তো দেখো একটা ম্যাথ করি শুরুতে, এই ম্যাথটা। তো আমাদের নিচে আছে কি ln x, তো ln x এর উপর স্কোয়ার। ওকে, এখন ln x কে আমি রাখলাম, কাকে ডিফারেন্সিয়েশন করব, উপরেরটাকে x টু দি পাওয়ার n। আচ্ছা, মাইনাস, এখন আমি x টু দি পাওয়ার n কে রাখবো, কাকে ডিফারেন্সিয়েশন করব, ln x কে। ওকে, এই তো আমার নিচে থাকতেছে ln x এর উপর স্কোয়ার, আবার ln x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, n টা সামনে আসবে, x n মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার n কে রাখবো, ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/x হবে। এই তো, এই আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। ওকে, এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথের ডিফারেন্সিয়েশন করলে নিচে যেটা আছে সেটার উপরে কি হবে, প্রথমে স্কোয়ার হবে। নিচে ছিল রুট এক্স এর উপরে আমি স্কোয়ার দিলাম, তো রুট এক্স কে উপরে লিখবো, কার ডিফারেন্সিয়েশন করবো আমি, ইউ এর, এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি বি ধরি, ইউ মানে কত, 1 এর ডিফারেন্সিয়েশন, আবার 1 কে রাখবো, কার ডিফারেন্সিয়েশন করবো, রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করবো। ওকে, রুট এক্স এর উপরে স্কোয়ার হলে শুধু এক্স হয়, এখানে রুট এক্স থাকে। এই যে 1 এর ডিফারেন্সিয়েশন কি করা যায়, যাকে ডিফারেন্সিয়েশন করবো সে কি এখানে উপস্থিত আছে এই জায়গার মধ্যে, নাই তো, তাহলে এটা কি মানে, এটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়, মাইনাস, এখানে আমি 1 কে রাখছি, কার ডিফারেন্সিয়েশন করবো, রুট এক্স এর, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/2 রুট এক্স হয়, তাই না, রুটের ভিতরে যেটা আছে 1/2 সেটাকে আমি লিখে নিব। তাহলে এটাকে যদি সাজায় দেখি আমরা আস্তে আস্তে উপরে নিচে থাকে এক্স, এই তো সাজায় লিখলে আমাদের এইভাবে লেখা যায়, এটা আমাদের অ্যান্সার। এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এইটা। আশা করি তোমরা ইউভি সূত্রটা বুঝছো এবং এই দুইটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন কিছু আমরা র্যান্ডম ম্যাথ প্র্যাকটিস করব। তো এই সূত্রগুলো মনে আছে কিনা তোমাদের, আমি একটু ট্রাই করি।
আমাদের দেখি আমাদের এটা কিছু সূত্র করবে এখানে বলো তো, ইউভি সূত্র না, গুণ আকারে আছে ইউভি বা এম এন। তো আমরা প্রথমে এক্স কে রাখবো, এক্স কে রাখলাম, কার ডিফারেন্সিয়েশন করবো বলো, এক্স টু দি পাওয়ার এর, ওকে। আবার এক্স টু দি পাওয়ার এ কে রাখবো, এখন কার ডিফারেন্সিয়েশন করবো, এ টু দি পাওয়ার এক্স এর। ভাই একটু পরে আসেন ভাই, ক্লাস নিতেছি, আমি রুমে আসতেছি আপনার। এক্স কে আমি রাখলাম, এক্স টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন করবো, আবার এখন এক্স টু দি পাওয়ার কে রাখছি, এখন এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এক্স কে রাখলাম, এক্স টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ আসে, এটাকে আমি সামনে আনবো, পাওয়ার থেকে এক বিয়োগ যাবো, এই যে এই সূত্রটা তোমাদের মনে আছে, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন। তাহলে এনটাকে সামনে আনলাম, এন থেকে ওয়ান বিয়োগ করলাম, ওই যে পাওয়ারটাকে আমি পাওয়ারটাকে সামনে আনলাম, পাওয়ার থেকে এক বিয়োগ করলাম, ওকে। তারপর এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার রাখবো, আর এ এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, এক্স এর ডিফারেন্সিয়েশন করলো এক্স লন এ, ওকে। এই তো আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। তো এটাকে আমরা সাজা টাজা বিভিন্ন ভাবে লিখতে পারি, তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা সূত্র আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের, আমরা যে বলছিলাম আমাদের প্রথম টাইপের যে ম্যাথ, সেখানে টোটাল 7টা সূত্র। তো আমাদের এটা 7 নম্বর সূত্র, এটা হলে আমাদের 1 নম্বর টাইপটা শেষ। পরবর্তীতে আমরা ত্রিকোণমিতি ফাংশনের দিকে আগাবো আর কি, কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো, তারপরে আমরা টাইপ 2 দিকে আগাবো। তো টাইপ 1 এর লাস্ট সূত্রটা আমাদের, যদি ডিডিএক্স লগ এ এক্স থাকে, হ্যাঁ ডিডিএক্স লগ এ এক্স থাকে, এটা কিন্তু আমাদের ভিত্তি, এটা পাওয়ার এক্স থাকলে হবে 1/x, 1/x হবে, তারপরে লগ এ ভিত্তিক ই, 1/x লগ এ ভিত্তিক ই, এ কোনটা, এই জায়গায় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ, উপরে এ ভিত্তিক ই হবে 1/x লগ এ ভিত্তিক ই। তাহলে এই ম্যাথটা দেখো, লগ 4x স্কয়ার, তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে এই যে এক্স টাকে আমি লিখতেছি প্রথমে 1/x, তাহলে এখানে এক্স এর জায়গায় কি আছে, এক্স স্কয়ার আছে, তাহলে 1/x স্কয়ার, রাইট, 1/x স্কয়ার লিখলাম, লগ এ ভিত্তিক ই, এ মানে কত, এ মানে 4, তাই না, এ মানে কত, এ মানে 4, তাহলে 4 এ ভিত্তিক ই, ই হবে। তাহলে আমার লগ এর ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে লগ এক্স থাকলে কি হয়, 1/x লগ এ ভিত্তিক ই, তাহলে এখানে আছে লগ এর জায়গায় আছে 4, এর জায়গায় কি আছে 4 আছে, আর এক্স এর জায়গায় আছে আমাদের এক্স স্কয়ার, তো আমি সেটা লিখছি সাজায়। তাহলে আমাদের লগ এর ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন বাকি থাকে কে, বাকি থাকে এই যে এক্স স্কয়ার। এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব, আমরা এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন করব। তাহলে থাকে 1/x স্কয়ার লগ 4e, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন হলে কি হয়, 2x হয়। সূত্রটা একটু জটিল লাগতে পারে, কয়েকবার দেখলে তোমাদের সহজ লাগবে, ইনশাআল্লাহ প্র্যাকটিস করা ঠিক হয়ে যাবে। তো এই যে আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। ওকে, এখন থেকে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করবো আর কি, বেশ কয়েকটা ম্যাথ করব। দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমরা ডিডিএক্স ডিফারেন্সিয়েশন যদি করি 1 নম্বরে, তো এখানে আছে কি আমাদের 5/x প্লাস লগ x আছে, তাই তো। এটাকে আমরা ভেঙে লিখি, ডিডিএক্স লিখলাম, প্রথমে 5x কে করব, 5/x কে, দেন আমরা ln x কে ডিফারেন্সিয়েশন করব, ওকে। তাহলে এখানে 5 আমার কি মান, কনস্ট্যান্ট মান, 5 কে আমরা বের করব, 5 কে আমরা বের করব, 5 কে বের করে আমরা এখানে কি থাকে, এখানে কিন্তু 1/x বা এটাকে আমরা x ইনভার্স লিখতে পারি, 1/x বা এটাকে আমরা x ইনভার্স লিখতে পারি, আর এখানে থাকে আমাদের ln x। আচ্ছা, তাহলে 5 থাকলো, তো x ইনভার্স, x এর উপরে পাওয়ার আছে, x এর উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারটাকে সামনে আনবো, -1, x পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, একটু আগে আবার দেখেছিলাম আমি, x টু দি পাওয়ার n হলে কি হয়, nx n - 1, এই সূত্রটা, ওকে। তো আমার এটা ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1/x হবে। এই তো ম্যাথ আমার শেষ। তাহলে এখানে কি আসতেছে আমার, এখানে আসতেছে -5x ইনভার্স স্কয়ার প্লাস 1/x, এটাকে আবার গুছা লিখতে পারি আমরা এইভাবে, -5x স্কয়ার প্লাস, এটা আবার ক্যালকুলেশন করতে পারি, আশা করি বুঝতে পারছো ম্যাথটা তোমরা। ওকে, এখন এই ম্যাথটা করব। এখানে রুট আছে আমাদের, রুটের ভিতরে x ইনভার্স 5, তাই তো। প্রথমে আমার কাজ কি, রুটকে ভ্যানিশ করা, রুটের ডিফারেন্সিয়েশন করা, রুটের কাজ শেষ হবে, তারপরে আমরা x ইনভার্সের কাছে যাইতে পারবো, তার আগে কি যাইতে পারবো, পারবো না।
তাহলে রুটের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/2 রুট, রুটের ভিতরে যেটা আছে সেটা হবে, তাই তো? রুটের ভিতরে কোনো কিছুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1/2 রুট, সেটা এখানে আসবে। আচ্ছা, তাহলে আমরা রুটকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে 1/2 রুট এক্স ইনভার্স 5। তাহলে রুটের কাজ আমার শেষ, এখন কাকে ডিফারেন্সিয়েশন করবো আমরা, এক্স ইনভার্স 5 কে ডিফারেন্সিয়েশন করব, করি। তাহলে 2 রুট এক্স ইনভার্স 5, তাহলে এক্স ইনভার্স 5 করলে কি হবে, পাওয়ারটা সামনে আসবে, -5 আসলো, এক্স থাকলো, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি এটাকে, -5টা সামনে আসতেছে, 1 অথবা -5টাকে উপরে দিয়ে দিলাম, -5 2 রুট ওভার এক্স ইনভার্স 5 ইন্টু এখানে থাকতেছে আমার এক্স ইনভার্স 6, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/x⁴, তাহলে এটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার, এই ম্যাথের আমার অ্যান্সার। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথের অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা সলভ করবো এখন আমরা। তো আমরা জানি যখন আমার রুট ওভার এক্স হয় সেটাকে আমরা লিখতে পারি হাফ আকারে লিখতে পারি, x⁴ হাফ আকারে লিখতে পারি। তো এখানে আমরা যখন ম্যাথটা শুরু করব, এখন এখানে বিভিন্নভাবে ম্যাথটা করা যায়। প্রথমত আমরা এটাকে ইউ ধরে, এটাকে ভি ধরে ম্যাথটা সলভ করতে পারি। এবং এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, রাইট? সিম্পলিফাই করে নিতে পারি। সিম্পলিফাই কিভাবে করবো, তো আমার রুটটাকে আমি পাওয়ার হিসেবে লিখলাম, তাহলে -3/2 চলে আসতেছে আমার, তাই না? এটাকে আবার যদি সিম্পলিফাই করি আমার আসতেছে x3/2। এখন x3/2 কে সিম্পলিফিকেশন করার কোনো ব্যাপার হলো আমাদের কাছে এখন অনেক সহজ হয়ে গেল না? তো ইউভি যদি ফেলতাম তাহলে ভি স্কোয়ার লিখতাম, তারপরে ভি কে লিখতাম, 1 কে ডিফারেন্সিয়েশন করতাম, 1 কে রাখতাম, আবার নিচেরটাকে করতাম, অনেক কঠিন হইতো। তো সিম্পলিফাই করে নিলে কিন্তু আমার জন্য সহজ হয়ে যেতেছে অনেক। হ্যাঁ, অ্যান্সার একই আসবে, হয়তো একটু এলোমেলো হইতে পারে, সেটাকে আমাদের মিলায় এক করে নিতে হবে আর কি। তো আমি সিম্পলিফাই করে নিলাম, এভাবে ম্যাথ করলেও হবে, অবশ্যই হবে। তো এখানে আমার আছে 1/√x⁻3, তো আমি রুটটাকে পাওয়ার হিসেবে নিয়ে নিলাম, ওকে। দেন এটাকে আমি ইনভার্সটাকে এই ফর্মে আনলাম। তাহলে একই যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে, x3/2, তাহলে 3/2 কে আমি সামনে আনলাম, x3/2 থেকে 1 বিয়োগ করলাম, তাহলে 3/2 থাকতেছে আমার x, কত হবে এখানে 2 থাকে হাফ, এটাকে আমরা আবার রুট লিখতে পারি, লিখতে পারি না, 3/2 লিখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথের অ্যান্সার।